অ্যাটিক ঘরে খুঁজতে গিয়ে লিও পায় এক প্রাচীন গুপ্তধনের মানচিত্র। উত্তেজনায় সে ডাকে তার দুই বন্ধু মিয়া ও বেনকে। লিও, মিয়া আর বেন গাছের ঘরে বসে পরিকল্পনা করে অভিযানের। মানচিত্রে রঙিন পথে চিহ্ন, ব্যাগে স্ন্যাক্স আর কম্পাস। তারা যখন জাদুময় বনে প্রবেশ করে, গাছপালা ঝলমল করে ওঠে। জোনাকি পথ দেখায়, আর এক জ্ঞানী পেঁচা দেয় দিক নির্দেশনা। ছকচকে নদীর ধারে রংধনু সেতুর সামনে দাঁড়ায় তারা। এক দুষ্টু জলপরীর ধাঁধা মিলে যেতে লাগে মিয়ার বুদ্ধি, বেনর কল্পনা আর লিওর সাহস। তিনে মিলে সমাধান করে। এক গোপন গুহায় পৌঁছে তারা মুখোমুখি হয় এক ধাঁধাপ্রিয় খেলুড়ে ড্রাগন। বন্ধুরা দল বেঁধে হেসে খেলে ধাঁধার উত্তর দেয়। ড্রাগন খুশি হয়ে পথ ছাড়ে, আর তারা ঢোকে এক ঝলমলে রত্নপাথরে ভরা জাদুকরি গুহায়। তার ভেতরে তারা খুঁজে পায় এক দানবাক্স, যার ভেতরে সোনারূপার পাশাপাশি আছে বন্ধুত্বের টোকেন। স্মৃতি আর বন্ধুত্বের টোকেন নিয়ে বন্ধুরা ফিরে আসে গ্রামে। পথে তারা গান গায়, আর তাদের হাসির শব্দ মিশে যায় প্রকৃতির সুরে। এক আনন্দময় ফিরে আসা। গ্রামে ফিরে বন্ধুরা সবাইকে শোনায় তাদের অভিযানের গল্প। শুরু হয় রঙিন উৎসব, সঙ্গীত, হাসি আর বন্ধুত্বের মেলবন্ধন। লিও, মিয়া আর বেন নতুন মানচিত্রের অংশ আবিষ্কার করে আনন্দে ভরে উঠেছে। সূর্যাস্তের আলো ঘেরা সুন্দর গ্রামকে পেছনে রেখে নতুন অভিযানের প্রতিশ্রুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে বন্ধুরা ঘিরে বসে নতুন মানচিত্র আর যন্ত্রপাতি নিয়ে নতুন রোমাঞ্চকর অভিযানের পরিকল্পনা করছে।